সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, থাকার পর 5 বছর বিদেশ থাকলো, থাকার পরে একটু বুঝেন 5 বছর থেকে অনেক টাকা কামাইছে, বাড়িতে টাকা দিছে, বাবাকে দিছে, বাবা ঘর করছে, সবকিছু করলো, ক্ষেত করলো, গাড়ি করলো, বাড়ি করলো, করার পর 5 বছর পরে ইটালি থেকে ফোন দিছে, আব্বা আমি তো দেশে আসতে চাই। বাপু তাড়াতাড়ি আসো, কোনো সমস্যা নাই। শাহজালাল বিমানবন্দরে গেল, গিয়া ছেলেকে ফুলের মালা দিয়া, ফুলের তোড়া দিয়া এমন ভাবে ওয়েলকাম জানিয়ে, আহলান সাহলান জানিয়ে তাদেরকে ঘরের মধ্যে, গাড়ির মধ্যে বরণ করলো। কথা কোন ঠিক কিনা? আরেক সন্তান, একই বাবারই সন্তান, সে আরো 5 বছর আগে গেছে। হ্যাঁ, তার কি করুন লাগে, খালি ফোন দে, আব্বা আমার চাকরি নাই, আমার কোনো বেতন নাই, কোনো কিছু নাই, বাড়ির থেকে টাকা পাঠা। হ্যাঁ, মারে ফোন ধরে খালি কান্দে, মাগো আমি শেষ, খাইতে পারতাছি না, জেলখানায় আছি, উম্মুক কেন আছি। আসলে কিন্তু এটা সব বাইল কথা, ওইখানে সে খালি উল্টা পাল্টা ঘুরে। কথা কোন ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা যখন ঘুরার পরে বাবাও টাকা পাঠা, আস্তে আস্তে ক্ষেত বেচতেছে, জমিন বেচতেছে, ঘাস বেচতেছে, গরু বেচতেছে, সব বেচে ওই ছেলেরা খালি টাকা দেয় আর খালি রাস্তাটা যা। আর এই ছেলে সুনাম কইব না, বকা দিব, কোনটা করবো কন? কাজা করবো না, সুনাম কইব, এর একটা কাজই তো করবো। কেলিকেরা তো দুনিয়াতে ওই দুনিয়ার কাজে গিয়া এমন ভাবে ওইখানে গেছে টাকা খরচ করে, আরো দেশ থেকে এমন ভাবে নিতেছে, ওইখানে বসে বসে খাইতেছে। কথা কোন ঠিক কিনা? খাইতেছে ওইখানে বইসা। ওই ছেলে যদি কব্বা আমি বিদেশ থেকে আইবার চাই, তার লাগে প্রাইভেট কে লয়ে যাবো, না কইব তুই টমটম দায় পথ, কোনটা কইব? কথা কই না কিয়া? অরে টমটমের কথাই কইব, নাইলে কইব তুই ট্যাক্সি দায় পর, নাইলে ভাঙ্গে আয় পর, লোকাল গাড়ি দা, তোর কপালে প্রাইভেট কার নাই। যে ক্ষতি তুই করছস, তোর কপালে প্রাইভেট কার নাকি ভাই? তাইলে তার লাগে মুরুখ বলবো না, সেফার ভত্তা দিব, কোনটা কন্যা কিয়া? আরে সব শেষ করে দিছে। আপনাদেরকে কেন বলতেছি একটু বুঝেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ যে বলতেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই আয়াতের তাফসীরের দিকে যান, এই আয়াতের সারে নজুলের দিকে যান, যে আল্লাহ তাআলা যে বলতেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তো ফিরে আসবে আমি রব্বি কারিমের কাছে, ফিরে আসবে আমি রব্বি কারিমের কাছে, তোমরা ফিরে আসবে। ফিরে যে আসবে, কি নিয়ে আসবে? এই দুনিয়াটা তো, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে তুমি যদি কামাই না করো, ওই প্রবাস দুনিয়ার মতন হবে। প্রবাসে ছেলে যাওয়ার পরে যেরকম ভালো করছে, দুনিয়াতে আসার পরে তাকে ফুলের মালা দিছে, খারাপ করছে, তাকে কি বাবাও রিসিভ করে নাই, এমন ভাবে বউ রিসিভ করে নাই, ছেলেরাও এমন ভাবে ভালো করে বাবাও রাখে নাই, এমন তার জন্য বেইজ্জতি হয়েছে। তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বি কারিমের এমন ভাবে জমিন পায়া, এই জমিনের মধ্যে তুমি এমন ভাবে গান করলা, নাচ করলা, মেয়ে নর্তুকি নাচাইলা, সবকিছু করে তুমি টিভি সিনেমা সব দেখলা, মোবাইলের গুনাহ করলা, ফেসবুকে গুনাহ করলা, সব গুনাহ করে বান্দারে তুমি যখন আমার ডাকে যখন সাড়া দিবা, যখন কবরে আইবা, তখন কিন্তু কবরের মাটি তোমার সাথে ভালো ব্যবহার করবে না, তোমার সাথে ভালো ব্যবহার করবে না। তখন তোমার অবস্থাটা কিন্তু একদম করুণ হয়ে যাবে, তোমার অবস্থাটা একদম শোচনীয় হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সবাই এমন ভাবে মালিকের ডাকে যে সাড়া দিব, সাড়া দেওয়ার আগে দুনিয়ার জমিনে আমার আপনার কিছু কামাই করা দরকার আছে। আছে কিনা? কথা বল, দরকার আছে কিনা? কামাই করা দরকার আছে। কামাই করার যদি দরকার থাকে, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে সঞ্চয় অর্জন করব। সঞ্চয় কোনটা হুজুর? যে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমগুলি মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? পরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, এই দুনিয়ার মানব জাতিরা তোমরা শুনে নাও, রাব্বাকুমুল্লাযী, আমি রবের উপর যে গোলামি করবে, যে রবের দাসত্ব করবে, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা নাকি আমি রব্বি কারিমের হুকুমগুলি মানবে, সব কিছু করবে, এমন ভাবে সুন্দর অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, কথা দিলাম,
তাদেরকে কি করব? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম যাদেরকে দিয়ে দিবেন, বাপরে জান্নাত কিন্তু এই দুনিয়ার জমিনের একটা এই রকম মাঠের মতন না। জান্নাতটা কিন্তু বিশাল একটা বড় একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে হুরগেলমান থাকবে, যে জান্নাতের মধ্যে এমন ভাবে সমস্ত কিছু প্লেটগুলি এত বড় বড় থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে কত নিয়ামত দিবেন, দুনিয়ার জমিনের নিয়ামত মিয়া কি মনে করছেন? এই মিয়া দুনিয়ার জমিনে আমার আপনার মৃত্যু হয়ে যা, কবরে যাই, আবার উঠতে থাকি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ছাগল অথবা একটা দুম্বা অথবা একটা বেড়া সামনে হাজির করবে, কুন ফায়াকুন বললে হাজির হয়ে যাবে। হাজির হয়ে গেল, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এটা কি বলো? আমরা যদি বলি ছাগল অথবা দুম্বা অথবা বেড়া, এটা বলার সাথে সাথে বলবো না কাফা বিল মাউত, এটা কিন্তু মউত নামক একটা প্রাণী। এটা যদি হয় দোস্ত, এই মউত নামক প্রাণীকে আল্লাহ তাআলা জবাই করে দিবে, মেরে ফেলবে। মেরে ফেলার পরে যখন জবাই করে দিবে, জাহান্নামীদেরকে ডেকে বলবে, জাহান্নামীরা রে, চিরস্থায়ী তোরা জাহান্নামে চলে যা, তোদের আর কোনো এমন ভাবে মৃত্যু হবে না। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন আমার জান্নাতে চলে যাও। এ দোস্ত, জান্নাত এবং জাহান্নাম দুইটা কিন্তু দুইটা জিনিস। দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান্নাতের জন্য পাগল, জান্নাতে যেতে চাই, সবাই কিন্তু দৌড়ায় হুজুর জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে চাইলে আব্বা আল্লাহ রাসূলের হুকুমগুলি মানতে হবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র ছাড়তে হবে। রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে, জিকির আজকার করতে হবে, তাহাজ্জুদ নামাজও দাঁড়াইতে হবে। এই দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। আপনার ঘরে বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সমস্যা নাই। রাতের গভীর যখন হয়, আপনি একা একা মাওলার কিবরিয়া আদালতে দাঁড়ায়া যান। দাঁড়ায়া দাঁড়ায়া আপনি 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় দেন, সিজদায় দিয়া মালিকের দরবারে হাত তুলেন। হাত তুলে কেঁদে কেঁদে বলেন, প্রভু গো, দুনিয়ার জমিনে বহু অপরাধ করেছি, দুনিয়ার জমিনে বহু গুনাহ করেছি গো আল্লাহ। আমার এই বিবি জানে না, আমার সন্তানরা জানে না, আমার প্রতিবেশীরা জানে না, আমার আব্বা জানে না, আমার আম্মা জানে না, কেউ জানে না। যদি তারা জানতো, আমাকে এমন ভাবে আমার সন্তান বাবা বলে ডাক দিত না, আমার মা এমন ভাবে আমাকে ছেলে বলে স্বীকার করতো না। গাছতলায় করেছি, বাসতলায় করেছি, বিছানার মধ্যে করেছি, রাতের গভীরে করেছি, অন্ধকারে করেছি, সূর্যের আলোতে করেছি। প্রভু গো, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করেন। বাবারে মাফ চান, আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ সবাই ঘুমা, আমার বিবিও ঘুমা, ছেলেও ঘুমা, মেয়েও ঘুমা, পশু পাখিরা তুই এমন ভাবে নিস্তব্ধ। এই ঘরের মধ্যে আপনি ছাড়া, আমি ছাড়া, আমি একা, আপনি আমার সাথে আছেন মালিক, আর তো কেউ নাই। আপনি এমন ভাবে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে যখন মাপ চাইবেন, আল্লাহ বলতেছেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে জীবনে কোনোদিন নৈরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্র ফেনা সমিতর গুনাহ করেছো, কিন্তু কোনোদিন এমন ভাবে নৈরাশ হইবা না। বান্দারে, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমতের দিকে ফিরে আসো। খালেস দিলে তওবা কর। আমার তওবা এমন ভাবে এখনো তওবার দরজা খোলা আছে, তওবার দরজা বন্ধ করি নাই। তুই যদি তওবা করতে পারোস, আর যদি 2 চোখের পানি সেরে সেরে কাঁদতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, বান্দারে তুই যখন কান্দস, তোর নাকের ডগায় যখন পানি গুলি যখন চলে আসে, আর নাকের ডগায় পানি আসে, আমি কুদ্দুতির হাত দ্বারা এমন ভাবে মুছতে থাকি আর ডেকে বলি, এ বান্দা কান্দিস না।
লা ইলাহা। মোহতারাম হাজিরিন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সামেলার নিচে বসে যান। আমাদের মাঝে এখনই মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাঝে সামেলার নিচে বসে যান। এখনই আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বড়সাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। জি, কথা বলবো, কথা বলবো। মহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আসমান জমিন এমন ভাবে তোমার জন্য, নক্ষত্র তারা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমান এমন ভাবে ছাদ স্বরূপ আমি দেখাই দিলাম, তারকা ঘুরি ঝুলাই দিলাম, এই জমিনটা বিছানা এমন ভাবে বানিয়ে দিলাম। বান্দা, এই জমিনটা হলো আমার বিছানা। এই জমিনটা শুধু বিছানা না, এই জমিনটা তোমাদের জন্য জায়নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। শুধু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামায়ের জমিন। শুধু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামায়ের জমিন। এই জমিনটা হলো জায়নামাজ। যে জায়গার মধ্যে আপনি সেজদা দিবেন, ওই জায়গার মধ্যেই মালিককে খুঁজে পাইবেন। যে জায়গার মধ্যে আপনি সেজদা দিবেন, সেজদার মধ্যে যে কি মজা, কি মজা! সেজদার মধ্যে যে কত মজা! আপনি যারা সেজদা দেয়, যারা নামাজ পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, সারাদিন নামাজ পড়ে তুমি কি পাইলা? ওই ব্যক্তি জবাব দিবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ তাআলার রিজা মন্দিরের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে আমার মতন শান্তি আর কেউ পায় না। একজন নামাজি ব্যক্তির দিকে আপনি তাকায় দেখবেন, তাকায় দেখার পর দেখবেন যে ওদের চেহারার মধ্যে আল্লাহ তাআলার নামাজের নূর আছে। কথা কন ঠিক কিনা? একজন ইমানদারের দিকে তাকায় দেখবেন, ইমানদারের চেহারার মধ্যে কি ইমানের কি আছে? নূর আছে। ভাইরা আমার, ঠান্ডা হয়ে যায় না। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন, হকের উপর থাকতে হবে। কথা কন ঠিক কিনা? আমি বলেছিলাম যে আপনাদের চেয়ে বেশি কষ্ট নির্যাতিত আমরা আলেমরা হয়েছি। কথা কন ঠিক কিনা? সুনামগঞ্জ মাহফিলে গিয়েছিলাম বহুদিন আগে। যাওয়ার পর যখন এক তারানা বললাম, সঙ্গীত বললাম, আমাকে পুলিশ সদস্য সে বলেছিল, হুজুর, এটা তো আমাদের সরকারের
পক্ষে না, এটা বিরুদ্ধে বলতেছেন। আমি বললাম সঙ্গীতের মধ্যে পক্ষে আর বিরুদ্ধে কি? না, এটা আঙ্গুরি কইতেছেন। এই 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 সঙ্গীত বলা যাবে না। চিন্তা করেন এখন ওরা গেল কোথায়? কথা কন, কোথায় গেছে? হুঁশিয়ার সাবধান বেঈমানেরা, হুঁশিয়ার সাবধান পাষণ্ডরা, অন্যায় অবিচার অত্যাচারে, শোষণ আর নিপীড়ন নির্যাতনে। কথা কোন ঠিক কিনা? অন্যায় অবিচার অত্যাচারে, শোষণ আর নিপীড়ন নির্যাতনে, হুঁশিয়ার সাবধান বেঈমানেরা, হুঁশিয়ার সাবধান পাষণ্ডরা। সমুদ্র সাগর পেরিয়ে চলো, খোদার বিধানকে প্রসার করো। সমুদ্র সাগর পেরিয়ে চলো, আল্লাহর আইনকে প্রসার করো। খোদার বিধানকে প্রসার করিতে শাহাদাত লাগে মুরা পাগল পারা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর বিধানকে প্রসার করিতে শাহাদাত লাগে মুরা পাগল পারা। আল্লাহু আকবার তাকবীর বল, আল্লাহু আকবার তাকবীর বল। আল্লাহর নামে আছে সর্বজাদু, সব নামেরই সর্বসেরা। আল্লাহর নামে আছে সর্বজাদু, সব নামেরই সর্বসেরা। হুঁশিয়ার সাবধান বেঈমানেরা, হুঁশিয়ার সাবধান পাষণ্ডরা। হুঁশিয়ার সাবধান বেঈমানেরা, হুঁশিয়ার সাবধান পাষণ্ডরা। বলেছিলাম শুধু খালি এতটুক সুনামগঞ্জে, এরপর কত কিছু, নামার পরে কত কিছু। ব্যারিকেড দিয়ে এই সুনামগঞ্জ থেকে কষ্ট করে শ্রীপুর গাজীপুরে আসলাম, কত কষ্ট করে। মোহতারাম হাজিরিন, দিনগুলা কিন্তু ওই কথাগুলি কিন্তু এখনো রেকর্ড আছে, মনে আছে। কিন্তু আজকে গেল কোথায়? পালানিরও তো নিজের সম্বল নিয়ে পালানিরও সময় পাইল না। কথা কন ঠিক কিনা? কিন্তু একটা কথা বলতে চাই, যাই কিছু মনে করেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই ইসলামী হুকুমত কায়েম করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে অনেক কারা নির্যাতিত, নিপীড়িত। এই যে আমাদের এইখানে আমি যে কথাটা বলতেছিলাম, এই যে শফিক মামা, উনি আমাকে অনেক ভালোবাসে, মোহাব্বত করে। ওনার যে শিষ্টুর যে দোকান আছে, হঠাৎ করে আমি জুমা পড়াই ভরাডুবা বাস স্ট্যান্ড দোতলা যে কেন্দ্রীয় মসজিদ, ওইখানে আমি জুমা পড়ে অনেক সময় এদিক দিয়ে মাহফিলে গেলেও মামার সাথে দেখা করে যাইতাম। অনেক সময় একটা চা কফি খেয়ে যাইতাম। হঠাৎ করে দেখি নাই। ওনার দোকানের কর্মচারীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে? উনি তো মামলাতে হুজুর ধরে নিয়ে গেছে। কিসের মামলা? বুম কিনা ফায়ারিং নাকি মামলা, কিসের মামলা জানি, এইগুলিতে নিয়ে গেছে। আমি কি কন, এই লোক তো কোনোদিন দেখলাম না বোমা ফুটাইতে, কোনোদিন দেখলাম না ক্রস ফায়ার করতে। হুজুর এটা কইেন না, কইলে আপনারও সমস্যা আছে। আমি কই সমস্যা কি? কিছুই তো করলো না, এরপরে কি হয়েছে বুঝলাম না কোনো কিছু। দেখেন 3 মাস 6 মাস কোনো কিছু না করে উনি কি করেছেন? ওই জেলখানার মধ্যে কারাবদ্ধ, কষ্ট করেছেন, সব কিছু করেছেন। ওই কষ্ট করে যখন আবার এই জমিনে, যখন আপনাদের এই গ্রামে এসেছেন, এই থানাতে এসেছেন, আবার ওনার উপরে রুনার স্টিমার আবার এমন ভাবে ফ্যামিলির উপরে শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার শুরু হয়ে গেছে, আবার সবকিছু হয়েছে। ঘর ভাঙচুর করেছে, সব লুটফুট করে নিয়ে গেছে। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? ভাইরা আমার, চিন্তা করবেন, বাতি কিন্তু জ্বলতেছে, নিভে গেলে কিন্তু অন্ধকার অবশ্যই আসবে। যারা মনে করেছিল সারা জীবন থাকবো, যারা মনে করেছিল সারা জীবন থাকবো, কিন্তু তারা কিন্তু এটা ভুল মনে করেছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাদের চোখের পানি। আম্মা সুবি সাহেব রহমাতুল্লাহি আলাই, আমার উস্তাদ, উনি একদিন একটা কথা বলেছিলেন, আলেমদের চোখের পানি বিশ্বের চেয়ে বেশি কাজ করে এই দুনিয়ার জমিনের মধ্যে। পাবন চোখের পানি, হ্যাঁ, আম্মা সুবি সাহেব হুজুরের চোখের পানি, জুবায়ের আহমদ আনসারী হুজুরের চোখের পানি, এমন ভাবে যত আলেমরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চোখের পানি, যে আলেমদেরকে এত কষ্ট নিপীড়ন দিয়ে এমন ভাবে তারা মেরেছে, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এদেরকে বরদাস্ত করবে না, এদেরকে বরদাস্ত করবে না। এদের বিচার হবেই, বাংলার জমিনেই হবে। দেখে যেতে পারবেন। যদি কে বাঁচে কে মরে দেখার কোনো সময় নাই, কিন্তু দেখবেন বাংলার জমিনের মধ্যে এদের বিচার হবে, আমরা নিজের চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ। বন্ধু আমার, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাহাদুরির কথা আল্লাহ তাআলা, মকরবাজির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, সাবধান তোমরা কিছু মকরবাজি করো না, বাহাদুরি করো না, এমন ভাবে নিজেকে অনেক বড় মনে করিও না। সবচেয়ে বড় ধনাত্ম এমন ভাবে শক্তিশালী সাজ্জাদ ছিল, ফেরাউন ছিল, আবু লাহাব